আসসালামু আলাইকুম। তো ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অল্প করে গরুর মাংস বসাই দিলাম প্রেসার কুকারে, সব মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। আর এই মাংসের সাথে দিব আমি পেঁপে। তার জন্য পেঁপে রেডি করে রাখলাম। এখানে বসাই দিলাম রাইস কুকারে মসুর ডাল, কাঁচা আম দিয়ে ডাল রান্না করব। এটা কিভাবে কি রান্না করি দেখতে চাইলে পাশেই থাকুন। ডাল হয়ে গেছে, বাগার দিয়ে দিলাম। এখন আমি করলা ভাজি বসাই দিতেছি। ভাজিতে কিন্তু আমি দিয়েছি বেশিরভাগই ছোটো আলু। এখন হলুদ আর লবণ দিয়ে দিব। ভাজিও হয়ে যেতেছে, আর এদিকে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দিলাম। এখন দিয়ে দিব পেঁপে। আমি লবণ দিয়ে হালকা একটু ভাপ দিয়ে নিছি। করলা ভাজি হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়া ভাজি বসাই দিচ্ছি। দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন শুধু সিদ্ধ করার পালা। মাংসের তরকারিতে একটু বাগার দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। পেঁপে দিয়ে কিন্তু গরুর মাংস, মুরগির মাংস যেটাই রান্না করেন অনেক টেস্টি হয়। আমরা সবসময় পেঁপে খাই, পেঁপে আমাদের অনেক পছন্দ। এদিকে আমার মিষ্টি কুমড়া ভাজিও হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মসুর ডাল রান্না করলাম কাঁচা আম দিয়ে, করলা ভাজি আর পেঁপে দিয়ে গরুর মাংস, আর এখানে মিষ্টি কুমড়া ভাজি করলাম। আজকের মতো এখানেই শেষ। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।